তিনি এলেন কোথায়? সেই পর্বতে এসে ধ্যানস্থ অবস্থায় ভজন করতেছিলেন, কিন্তু তার পাশ দিয়ে এক ঋষি যাচ্ছিলেন। ঋষি তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই রাজা সেই ঋষিকে কোনো শ্রদ্ধা বা প্রণাম নিবেদন করেননি। এই যে ভজন, আমাদের এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের সামনে দিয়ে কোনো শিক্ষক গেলে স্যার নমস্কার বা অন্য ধর্মের তারা আদাব সালাম দান করত। তদ্রূপভাবে ভক্তির পথেও রাস্তাঘাটে আমার গুরুদেব নয়, তিনি দেখতে একজন মহাত্মার মতো মনে হচ্ছে, তাকেও যদি একটু দণ্ডবাদ প্রণতি নিবেদন করা যায় হাত জোড়া হাত করে, তবু তাকে সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু সেই রাজা ঋষিকে কোনো শ্রদ্ধা বা কোনো প্রণাম নিবেদন করেনি। সেই ঋষির অন্তরে ক্রোধ জাগল, হে রাজা, তুমি তোমার স্বধর্ম পরিত্যাগ করে তুমি এসেছো ভক্তির পথে, তুমি যে ভক্তির যে প্রথমেই শ্রদ্ধা, হ্যাঁ, সেই শ্রদ্ধাই তো তোমার নাই। জয় রাধে। গীতায় যেমন বললেন, শ্রদ্ধা জ্ঞান ভবতে। তুমি যে কোনোই কর্ম করো, সেই কর্মের ভিতরে যদি শ্রদ্ধা থাকে, নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, তবেই সেই কর্মটাই যেন উপযুক্ত কর্মে পরিণত হয়। জয় রাধে। তাই আজকে কি করলেন, সেই ঋষিকে সেই রাজাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি।